মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে এত ভালোবাসো, তুমি তোমার বান্দাদেরকে এত মহব্বত করো, এরপরেও তুমি তাদের জন্য জাহান্নাম বানাইলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি যেই প্রশ্ন করেছো তোমার প্রশ্নের যুক্তি ঠিক আছে, তবে তোমার প্রশ্নের উত্তর আমি তোমাকে মুখে দিব না, তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাইয়া দিব। তুমি যে প্রশ্ন করেছো তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাইয়া দিব। তুমি যাও, তুমি তোমার হাতে গমের বীজ নাও, গমের বীজ নিয়ে তুমি ওই গমটা জমিনে ছিটায় দাও। ও সমাপরের ভাইয়েরা, আপনারা গম চাষ করেন না? গম কিভাবে চাষ করেন? গম কি ছিটায় দেন না? কি হবে? যেভাবেই করেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা তোমার হাতে গমের বীজ নাও, গমের বীজ নিয়ে গমটা জমিনে ছিটায় দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী গমটা জমিনে ছিটায় দিলেন, চাষ করলেন। গমের গাছ হলো, গম চাষ করা হলো। একটা সময় গম যখন পাকলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গমটা কেটে আনলেন। যে সমস্ত ভালো ভালো গমগুলো ছিল সেই সমস্ত গমগুলো বস্তা ভরলেন, গোলা ভরা করলেন। আর যে সমস্ত জমিনে ছিটা ছিল, যেগুলো কোনো কাজে আসবে না, অকাজের গমগুলো ছিল, সেগুলো সবগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দিয়ে জ্বালায় দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিলেন, ও মূসা, গমের আবাদ করেছো নাকি? হ্যাঁ। কি করেছো গমগুলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গমের আবাদ করেছি। গমগুলো যখন পেকেছে, ভালো ভালো গমগুলো বস্তা ভরা করেছি, ভালো ভালো গমগুলো গোলা ভরা করেছি। আর যেই সমস্ত গমগুলো খারাপ গম, যেগুলো কোনো কাজে আসবে না, যেগুলো কোনো উপকার হবে না, ওই সমস্ত গমগুলো আমি আগুন দিয়ে জ্বালায় দিয়ে জমিনটাকে পরিষ্কার করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, ও মূসা, তুমি একসাথে সবকিছু চাষবাস করলা, একসাথে সব বীজ দিলা, সবকিছু দিলা, পানি দিলা, তাহলে কিছু গম তুমি ভালো জায়গায় রাখলা, আর কিছু গম পুড়াই দিলা, কারণ কি? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ যেগুলো কাজের না সেগুলো নিয়ে কি করবো? সেগুলো পুড়াই দিলাম যাতে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। যেগুলো কাজের সেগুলো রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি তাদেরকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তাদেরকে ভালো মন্দ চিনার মতো, ভালো মন্দ জানার মতো বুদ্ধি দিয়েছি। যে সমস্ত বান্দারা তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায়া দুনিয়াতে চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আদর করে জান্নাত দিব। আর যে সমস্ত বান্দারা বিবেক থাকার পরেও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, যারা আল্লাহর নাফরমানি করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহু আকবার বলেন।